মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে গতকাল আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। আজ তার ময়নাতদন্ত শুরু হবে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অপেক্ষায় রয়েছেন স্বজন ও সহকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর। ময়নাতদন্ত কখন শুরু হবে এবং তার সহকর্মীরা কি বলছেন বা হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন তার ব্যাপারে? আপনি যেমনটি বলছিলেন যে আসলে বিভু রঞ্জন যে সরকার সে আজকের পত্রিকার যে জ্যেষ্ঠ সম্পাদক ছিলেন এবং তিনি কিন্তু আপনার কলামিস্টও ছিলেন পাশাপাশি। তো আসলে গতকাল তার মরদেহ আমাদের মেঘনা নদীতে ভেসে ওঠে এবং সেখান থেকে তার লাশ উদ্ধার করে আমাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। রাত্রের কারণে কালকে ময়নাতদন্ত করা হয়নি, আজকে সকালে তার ময়নাতদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই তার ময়নাতদন্ত শুরু হয়েছে। এখানে তার রয়েছে তার ভাই এবং স্বজনরা। আসলে তার ময়নাতদন্ত শেষে কি করা হবে, মামলা করা হবে কিনা, এই সব বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই তার ভাইয়ের সাথে। আমি যদি একটু তার ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে তার ভাই এবং তার সহকর্মীরা আছে। আসলে আপনার যে ময়নাতদন্ত হচ্ছে এবং ময়নাতদন্ত করে আপনার ফরেন্সিক রিপোর্ট করা হবে, যে এই বিষয়গুলো যদি একটু আপনি বলতেন যে আপনারা কি করতে চাচ্ছেন আসলে এদিকে। না, যেটা নিয়ম অনুযায়ী এখানে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তর পরে আমরা মৃতদেহ ঢাকায় নিয়ে যাব। সেইখানে প্রথমে বাসায় সিদ্ধেশ্বরীর বাসায় থাকবে। সেইখান থেকে আমাদের ওই মৃতদেহ সৎকারের জন্য আমরা বরেদেশ্বরী কালী মন্দির, যেটা সবুজবাগে, সেইখানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করব। আসলে মামলা টামলার ব্যাপারগুলো নিয়ে আমরা এই মুহূর্তে ভাবার কোনো সময়ই পাচ্ছি না। আমরা আপাতত এই মৃতদেহ সৎকার এবং এইখান থেকে নিয়ে যাওয়া যেই নিয়মগুলো আছে, নিয়মগুলো পালন করা, সেইটুকুতেই আসলে। ফরেন্সিক রিপোর্ট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না আপনারা একটু যদি বলতেন। ওগুলো টেকনিক্যাল বিষয়, ওগুলা জানি না। এখানে নর্মাল প্রসেসে যেই পোস্টমর্টেম সেইটা সম্পন্ন হবে, সেইটার পরেই আমরা লাশ নিয়ে যাব। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে আসলে তারা এখানে ময়নাতদন্ত শেষে তারা বাড়িতে নিয়ে সৎকার করবেন। তারা প্রাথমিকভাবে এটাই মানে তাদের কাজ বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার মুন্সিগঞ্জের সদর হাসপাতাল মর্গ থেকে।